আর একটা নিয়ম শিখবো বানান লিখতে গিয়ে অনেক ভুল করে ফেলি। নিয়মটা হলো কোন ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই আকারে যদি থাকে তাহলে সেটা পাস্ট কিংবা সেটা পাস্ট পার্টিসিপল কিংবা তার ডিগ্রি চেঞ্জ করতে গেলে লাস্টের কনসোনেন্টটা দুবার হয়ে যায়। এবারে এটা কেন হয়, ম্যাথের সঙ্গে এর রিলেটেড। এটা আমি কি বললাম, যে ওয়ার্ডের শেষে কি থাকবে, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এখানে দুটো সি আছে না, এটা দিয়ে কি হয়ে যাবে, ভি সি স্কয়ার। অঙ্ক তো তাই বলছে। এ স্কয়ার মানে যদি এ এটা হয়, তার মানে এখানে তো আমাদের বলে দিচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট আছে মানে লাস্টে গিয়ে কনসোনেন্টের স্কয়ার মানে ওই কনসোনেন্টটা দুবার হবে। একটা উদাহরণ দেখে নিই। দেখো এখানে যেমন হচ্ছে স্টপ, এখানে কি আছে, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, শব্দটা শেষে দেখতে হবে। তাহলে আমরা যদি পাস্ট করি কি হয়ে যাবে, স্টপ, ডবল পিইডি হবে। সি স্কয়ার হলো কিনা, মানে কনসোনেন্টের দুবার হলো, আমরা দেখছি রান থেকে যদি করি RUNNER, রানার। কারণ কি, এখানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আছে। আবার যদি ধরো থিন লিখলাম, থিন থেকে কি হবে, থিনার, ডবল এন ER হবে। আর কয়েকটা উদাহরণ দেখে নিই। আর যেমন উদাহরণ আছে, খুব কমন, খুব ভুল হয়। বিগ থেকে কি হচ্ছে, বিগার, ডবল জি কেন হচ্ছে বুঝে গেলে। বেগ থেকে কি হচ্ছে, বেগ মানে ভিক্ষা করা, বেগ মানে প্রার্থনা করা। বেগ থেকে কি হয়ে যাচ্ছে, যখন ফার্স্ট লিখছি বেগ, ডবল জি কেন হচ্ছে, কারণ ওই যে নিয়মটা কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটার পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল কিংবা সেটা যদি ডিগ্রি চেঞ্জ হয়, সেগুলো করতে গেলে কি হচ্ছে, লাস্টের কনসোনেন্টটা দুবার হচ্ছে। মনে থাকবে এটা, সহজে মনে থাকবে। এটা হলো এই নিয়মটা শেখা।